আসসালামাইকুম, রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব গাজরের ছিটা পিঠা। এখানে আমি একটা গাজরকে ছিলে একটু কুচি কুচি করে নিয়েছি, আর খুব সরু সরু করে কুচি কুচি করে আমি গ্রাইন্ডারে বেটে নেবো। এই দেখুন, আমি খুব মিহি করে এটাকে বাটতে হবে যেন আটার সঙ্গে মিশে যায়, সেরকম খুবই মিহি করে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি যেভাবে কুচি কুচি করে কাটছি এভাবে কাটবেন, তাহলে দেখবেন গ্রাইন্ডারে পিঠাটা মোলাম হবে, ছোবড়া হবে না, ছোবড়া থাকবে না। ছোবড়া থাকলে পিঠাটা খেতে ভালো লাগবে না। আপনারা আগে গাজরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, তারপরে ছিলে কুচি কুচি করে কেটে গ্রাইন্ডারে আমার সবগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ডারে দিয়ে বেটে নেবো। আমি এখানে একটা বড় গাজর নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো গাজরটা নিয়ে নেবেন। আর গাজর বাটা হয়ে গেছে, দেখুন আমি খুবই হাতে করে দেখাচ্ছি, আঙ্গুলে করে খুবই মিহি করে আমি বেটে নিয়েছি। একটাও মোটা হয়ে নেই, ছোপড়া নেই, একদম মোলাম হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো শুকনো চালের গুঁড়ি নিয়েছি। এবার চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি গাজর বাটা। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন পিঠেটা খেতে খুবই নরম হবে আর টেস্টটা বেড়ে যাবে পিঠের। আমি এখানে একটা ডিম নিয়েছি, আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর যারা ডিম খেতে পছন্দ করেন না তারা ডিমটাকে বাদ দিয়ে দিবেন। ডিমটা দিলে পিঠের টেস্টটা বাড়ে, সেই জন্য আমি ডিমটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো শুকনো গুঁড়ো লঙ্কা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি নিয়েছি উষ্ণ কুসুম গরম জল। এই দেখুন আঙ্গুল ডুবছে সেরকম জল নেবেন, ঠান্ডা জল দেবেন না। ঠান্ডা জল দিলে পিঠেটা কড়া হয়ে যেতে পারে, আর একটু হালকা উষ্ণ কুসুম গরম জল দিলে পিঠেটা নরম অনেকক্ষণ থাকবে, 24 ঘন্টায় নরম থাকবে। এবার আমি একটু একটু করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। একবারে জলটা দিবেন না, একটু একটু করে এভাবে দিবেন, আর নেড়ে নেড়ে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। ব্যাটার তৈরি করা হয়ে গেছে, এই দেখুন একদম পাতলা হবে। আপনারা দিকে আমি চামচে করে দেখাচ্ছি, এই দেখুন যত পাতলা করবেন সুন পাপড়ির মতো পিঠেটা তৈরি হবে। মোটা হবে না, এবার কাগজের মতো পাতলা, যেমন কাগজ হয় সেই ধরনেরই হবে। আপনারা এরকমই করে নেবেন। আমি এটা ঘুলে 5 মিনিটের জন্য রেস্ট একটু রেখে দেবো, বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রাখার দরকারও পড়ে না, সঙ্গে সঙ্গে ঘুলেই করে নেওয়া যায়। ননস্টিকের কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু করে এইভাবে হালকা করে তেল লাগিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে তেল লাগিয়ে দিবেন। বাড়িতে যে কোনো কড়াই থাকবে যেটা তেল তেলে কড়াই, সেই ধরনের কড়াই নেবেন, যাতে পিঠেটা সহজে উঠে চলে আসে। তাওয়াতে করলে গ্যাসটা নোংরা হতে পারে চাটুতে, সেই জন্য আমি চাটুতে করি না, আমি কড়াইয়েই বেশিরভাগ করি, সেই জন্য আমি কড়াইয়ে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। পিঠেটা করার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে হবে, হাই ফ্লেমে করবেন না। আমি লো টু মিডিয়ামে করে পিঠেগুলোকে তৈরি করে নেব। দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে, দেখতে কত সুন্দর কালারফুল হয়েছে, এটা খেতে তো খুবই ভালো হয়। অবশ্যই একবার এই শীতে এই পিঠেটা বানিয়ে খান। আমি এইভাবে দেখুন কত সুন্দরভাবে করে নিচ্ছি। আর আমার পিঠেটাই দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, দেখুন খুব সহজে, দেখেই বুঝতে পারছেন কড়াই থেকে খুব সহজে উঠে চলে আসছে। এভাবে আমি দেখুন এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি, দেখুন কত মরমরে হয়েছে। দেখুন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আমি আবার আরেকটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার আমি এভাবে তেল বুলিয়ে দিচ্ছি। যখনই করবেন এভাবে একবার করে তেল বুলিয়ে নেবেন, তারপরে ব্যাটারটাকে এভাবে দিয়ে দিবেন। খুব সহজ, শুধু হাতটাকে ঘোরালেই হবে। এই দেখুন
একটু বড় করতে চাইলে এইভাবে একটু করে দিয়ে একটু বড় করে নেবেন। আমি এইভাবে সব পিঠেগুলোকে তৈরি করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর আমার তৈরি হয়ে গেছে গাজরের ছিটা পিঠা। অবশ্যই একবার এই পৌষ সংক্রান্তি বাড়িতে বানিয়ে খেও, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো সবগুলো একদম জালি জালি নরম সফট। আমি খুলে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর। তোমরা এটা বাচ্চাদের টিফিনে, বড়দের অফিসে সব কিছুতেই তোমরা দিতে পারবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, কত নরম একদম। আমি দেখো দেখাচ্ছি, মুঠি করে দেখাচ্ছি। দেখো দেখে বুঝতে পারছো। আজকে আমার ছিটা রুটিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর মতো আসি, আবার দেখা হবে নতুন একটা এপিসোডে। আল্লাহ হাফেজ।